আসসালামু আলাইকুম। আমার কলচার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি জানলার হলা কাটতেছি। জানলার হলাটা কাটতে কত পরিশ্রম, কত কষ্ট। এর মধ্যখানে কাজের মধ্যখানে একটা ভিডিও তৈরি করতে আরও কত কষ্ট, আরও কত পরিশ্রম। তো কষ্ট করলে ইনশাল্লাহ সাফল্য একদিন আসবেই আসবে। আলহামদুলিল্লাহ আমিও ইনশাল্লাহ কষ্ট করে ফেসবুকে, যেমন আমি এই ঘরটারে কন্টেক্টে নিলাম। তা আমি যদি এই ঘরটার ভিতরে পরিশ্রম না করি, লোক দিয়ে কাজ করাই, তাহলে কি আমি সাফল্যর মুখ দেখব? কখনো না। আমি নিজে সহকারে যদি একটু পরিশ্রম করি, তাইলে ইনশাল্লাহ আমার সাফল্যর মুখ দেখার আশা থাকবে। আর না, আমি যদি বলি কামটা আমি কন্টেক্টে নিছি, তাহলে আমি পোলাপাইন দিয়ে করাইলাম, নিজে ঘর হুতি রইলাম, বয়ে রইলাম, আজকে একটু চারিদিকে ঘুরিয়ে আসলাম। তাহলে কি বলেন তো, আমি কি এই ঘরটার মধ্যে সাফল্য পাবো? কখনো পাবো না। যারা পরিশ্রম করে, আমি যে আজারকে আজারকে ঘুরলাম, চারিদিকে ঘুরলাম, বাগানে ঘুরলাম, ওখানে ঘুরলাম, এখানে ঘুরলাম, ঘুরলে কি আর আমার সাফল্য দেখা হবে? কখনো হবে না। কারণ যারা কাজ করতেছে তারাই সাফল্য দেখবে। আমি আজারকে ঘুরতে আছি, এটা কি আমি সাফল্য পাবো? কখনো না। আমিও এদের সাথে তাল মিলিয়ে, এগোর সাথে একসাথ হয়ে এ ঘরটার কাজ আমি সাথে থাইকা যদি কাজ করি, তাহলে ইনশাল্লাহ আমি একটু সাফল্য পাবো। কিন্তু না, আমি দেখলাম কাজটা লইলাম, লওয়ার পরে দিয়ে আমি এই কাজটা আরেকজনের আদানে কাজ করাইলাম, নিজে বাড়িতে বসে থাকলাম, তাইলে কি আমার লাভ হবে? কখনো হবে না। লাভেরটা কুমিরে খাইয়া লাইব। তাই বন্ধুরা বলতেছি, আমিও ইনশাল্লাহ আমার লগের সবার লগে বইসা একসাথে আমি ডেইলি একটা কাজ কন্ট্যাক্ট নিলে দুইটা লোক হাতে নিয়ে একসাথে কাজ করি, হ্যাঁ করে একটু সঙ্গে রাখি। আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমি যাতে এই ঘরটা সুন্দরভাবে কমপ্লিট দিতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর জানলার হলাটা আমি লাগাইতে আছি, যদি জানলার হলা লাগানো হয়, ফিটিং হয়, সুন্দর হয়, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।